বুকে ব্যথা উঠেছিল ২০ বছর বয়সী মা জ্যোতি আক্তারের। ব্যথা বাড়তে থাকায় তাকে হাসপাতালে নিচ্ছিল স্বজনেরা। হাসপাতালে যেতে ঠিক করা হয় ব্যাটারি চালিত অটোরিকশা, কিন্তু হাসপাতালে যাওয়ার আগে বাসের চাপায় প্রাণ গেল জ্যোতি ও তার ১.৫ বছর বয়সী ছেলে সিয়ামের। এ দুর্ঘটনায় আহত হয়েছে জ্যোতির স্বামী সহ আরো ৩ জন। শুক্রবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের কাছারিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জ্যোতি শাকচর ইউনিয়নের জব্বার মাস্টারহাট এলাকার কুয়েত প্রবাসী শরীফের স্ত্রী, আর নিহত সিয়াম তাদের ছেলে। কুয়েত প্রবাসী বাদে আহতরা হলেন শরীফের ভাগনা রাজা মিয়া ও ব্যাটারি চালিত অটোরিকশা চালক। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আজ শনিবার সকালে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও অরূপ পাল ও নিহত জ্যোতির বাবা রহমতুল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন। রহমতুল্লাহ জানান, জ্যোতির বুকের ব্যথা উঠলে অটোরিকশা যোগে তাকে সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। রিকশায় চালক সহ তার স্বামী শরীফ, ছেলে সিয়াম, ভাগিনা রাজা ছিলেন। তারা কাছারিবাড়ি এলাকায় পৌঁছলে ওভারটেক করতে গিয়ে শাহী পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা সবাই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জ্যোতিকে মৃত ঘোষণা করেন। আহত বাকিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে বলেন ওই চিকিৎসক। এর মধ্যে ঢাকায় নেওয়ার পথে শিশু সিয়াম মারা যায়। জ্যোতি ও তার ছেলের মৃতদেহ সদর উপজেলা লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামে বাবার বাড়িতে নেওয়া হয়েছে। রহমতুল্লাহ বলেন, বাচ্চা পায় আমার মেয়ে ও নাতি মারা গেছে। মেয়ের জামাই সহ ৩ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। সদর মডেল থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক এএসআই মুজাহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার কথা শুনেছি, তবে বিস্তারিত জানা নেই। ASBD 24 সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।